জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। শুক্রবার থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ১৫০ শতাধিক মিসাইল ছুড়েছে ইরান। ৩টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্তের পাশাপাশি এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪ ইসরায়েলি। প্রাণে বাঁচতে রাতে ৫বার স্থান পরিবর্তন করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এদিকে ইরান যদি আরও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে তেহরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। দ্বিতীয় দিনের মতো এমন সংঘাত উত্তেজনা অব্যাহত থাকায় অনির্দিষ্টকালের জন্য বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। তবে লেবানন, জর্ডান সহ অঞ্চলটির অন্যান্য দেশ শনিবার তাদের আকাশসীমা খুলে দিয়েছে। শুক্রবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে ১৫০ শতাধিক মিসাইল ছুড়েছে তারা। ৩টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্তের পাশাপাশি প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪ ইসরায়েলি। এছাড়া এই পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানের ২০ শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন। ইরানের পাল্টা হামলায় ভীত হয়ে পড়েছে ইসরায়েলি বাসিন্দারা। জেরুজালেম সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইরানের মিসাইল হামলায় আতঙ্কিত হয়ে অনেকেই ছুটে আশ্রয় নিয়েছেন বাংকারে। ইরান হামলা অব্যাহত রাখতে পারে এমন আশঙ্কায় খাবার ও পানি মজুত করে রাখছেন ইসরায়েলিরা। বিভিন্ন সুপার মার্কেটগুলোতেও দেখা দিয়েছে পণ্য সংকট। এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান জুড়ে উল্লাসে ফেটে পড়েন ইরানের জনগণ। জাতীয় পতাকা হাতে আনন্দ মিছিলের রাস্তায় নেমে আসেন সবাই। להצטייד במזון, אז אני עושה כמו כל עם ישראל, אבל להצטייד במזון ולפעול על פי ההוראות. It's more like worrying about what's the end game. It's going to be perpetual on both sides. That was done now, and I'm delighted about it. I'm also delighted to be here. It's wonderful to be here, and Am Yisrael Chai. Military and intelligence have been extremely effective so far, so it's very encouraging, but I think also we're expecting more to come, so it's unpredictable. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার যখনই চায় তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে র্যাব ১-এর কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানেই নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। ভারতে যদি কোনো বাংলাদেশি নাগরিক থাকে তাদের নিয়মতান্ত্রিকভাবে দেশে ফেরানো হবে, তবে অমানবিকভাবে কাউকে পুশিন করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। এছাড়া দেশে যে সমস্ত বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন তাদেরকেও নিজ দেশে পাঠানো হবে বলে জানান তিনি। এ সময় র্যাব নিয়ে কোনো বিতর্ক নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। স্বল্প খরচে দ্রুত মামলা নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিতে ৩ লক্ষ্য নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি আরও বলেন, লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তিতে একজনের জায়গায় ৩ জন বিচারক নিয়োগ দেওয়া হবে। মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা ৩৫,০০০। আমরা সেটাকে ১ থেকে ২ লক্ষে নিয়ে যেতে পারবো। ২ লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি, তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা ৪০% কমে যাবে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা আছে, এটার আন্ডারে যে আইনগত সহায়তা দেওয়া হয়, প্রত্যেকটা জেলাতে একজন জাজ আইনগত সহযোগিতা দিতেন। তা আমরা সেটাকে ৩ জন জাজে পরিণত করছি। 1 জুলাই থেকে কাজ শুরু করব। সবসময় আমি একটু কঠিন লক্ষ্য স্থির করি। লক্ষ্য স্থির করলে 1 জুলাই না হলেও অন্তত 15 জুলাইয়ের দিকে আমরা কাজ শুরু করতে পারবো। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। দীর্ঘ ছুটি শেষে
এখন যারা ঢাকায় ঢুকছেন যাত্রাপথে তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকলেও উত্তরাঞ্চলের প্রতিটি ট্রেন দেরি করে স্টেশনে পৌঁছেছে। এছাড়া নির্দিষ্ট সময়ে স্টেশনে ট্রেন না পৌঁছানোর অভিযোগ যাত্রীদের। কারো কারো অপেক্ষা করতে হয়েছে 2 থেকে 3 ঘন্টাও। এদিকে কয়েকটি ট্রেনের দেরি করে ঢাকায় ফেরার কথা স্বীকার করলেন স্টেশন ম্যানেজারও। তার দাবি, প্রতিটি স্টেশনে অতিরিক্ত যাত্রী চাপের কারণেই এমন বিলম্ব। এদিকে বাস যোগেও ঢাকায় ফিরছে মানুষ। ভোর থেকে বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে বেশ। তবে সড়কপথে ঢাকায় ফেরা যাত্রীদেরও অভিযোগ কম নয়। বাড়তি ভাড়া আদায় ও যানজটের কবলে পড়তে হয়েছে অনেককে। অবস্থা অনেক খারাপ। আমরা কিছু ট্রেনের মধ্যে যে খাওয়া দাওয়া নিছি কিছু খাইতে পারি, এসিতে যে জ্যাম, উঠতেই পারি না। টিকিট কাটে আমরা সিট পাই নাই, সাধারণ সিট। অনেক জায়গায় ব্রেক করছে, কোচিং অনেক হয়েছে, তার জন্য যাত্রীর অনেক ভোগান্তি হয়েছে। আধা ঘন্টা লেট হবে মাইকে অ্যানাউন্স করে, কিন্তু গাড়ি আসে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে। বাড়তি ভাড়াতে একটু নিচেই, মানে যেখানে 400 টাকার ভাড়া 600 টাকা নিচে। একটু যানজট তো হবে, একটু বাড়তি ভাড়া হবে, স্বাভাবিক। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। পুলিশ জানায় ভোর 3:30টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের নূরজাহানপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা আম ও বালু বোঝাই 2টি ট্রাকের পেছনে ধাক্কা দেয় নাবিল পরিবহনের একটি নৈশ কোচ। এ সময় ঘটনাস্থলে 5 জন নিহত হয়, আহত হয়েছেন আরও 15 জন। তাদেরকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। ঝালকাঠি রাজাপুরের বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দুপুরে ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পিকআপ ভ্যানটি ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা হানি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক ও তার সহকারী নিহত হন। দুর্ঘটনার পর প্রায় আধা ঘন্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে অনেকে রাজনৈতিক দল মেনে দিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে গাজীপুরের এক সমাবেশে কথা বলেন তিনি। জেলার ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। এ সময় রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রহ করে ভারত পুষিন অব্যাহত রাখলে এর দায় তাদের নিতে হবে। এ সময় আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক AKM ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছে সরকার। এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে বিবৃতি দিয়েছে জামায়াত ইসলামী। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত 6 জুন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা জানান। তার এই ঘোষণার পর একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশি যৌথ প্রেস ব্রিফিং রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দলের পক্ষ থেকে এই মতামত জানানো হয়। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে গড়ে 100 জনের কোভিড পরীক্ষা করা হচ্ছে প্রতিদিন। প্রয়োজন সাপেক্ষে এই সংখ্যা বাড়ানোর কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ দেখা যায়। সর্দি কাশি ছাড়াও মৌসুমী রোগের উপসর্গ নিয়ে আসছেন দেখা যায় অনেককে। এ সময় হাসপাতালে মাস্ক পরতে দেখা যায়নি অধিকাংশ রোগীকে। হাসপাতালটির পরিচালক জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের অধিকাংশই দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। রোগী বাড়লে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতে স্বাস্থ্যকর্মীও বাড়ানোর কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। নমুনা পরীক্ষায় কিটের সংকট নেই বলে জানান হাসপাতালটির পরিচালক। এদিকে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার 139টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও 7 জন করোনা শনাক্ত হয়েছেন।
আমাদের প্রায় প্রত্যেকটা বেডেই অক্সিজেন লাইন রয়েছে, সাথে আমাদের হাই ফ্লো নেজাল ক্যামেরা রয়েছে, আমাদের আরটিপিসিআর ল্যাব রয়েছে এবং র্যাট টেস্টও তো রেগুলারলি হচ্ছে। কোভিডে আমরা দেখেছি যে শিশুদের সাধারণত সিভিয়ার হয় না, কিন্তু এইবার যে হবে না উই ক্যানট টেল ইট, কারণ যেহেতু এই ভেরিয়েন্টটা টোটালি নতুন। আমরা হয়তো আরও কিছুদিন গেলে অবজার্ভ করতে পারবো যে শিশুদের জন্য এটার এফেক্ট কী, তখন হয়তো আমাদের আরও নেসেসারি মেজার নিতে হবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে নতুন করে আরও 51 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমানার ভেতর ঠেলে দেওয়া হয় তাদেরকে। শনিবার গভীর রাতে ঠাকুরগাঁয়ের হরিপুর চাপসার সীমান্ত দিয়ে পুশিনের সময় 13 জনকে আটক করে বিজিবি। এর মধ্যে 12 জনই নারী। দিনাজপুর 42 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের তথ্য যাচাই বাছাইয়ের কার্যক্রম চলছে। ভোরবেলা মৌলভীবাজারের বড়লেখার কমার্শিয়াল সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন করা হয়েছে। আটককৃতদের পরিচয় শনাক্তর পর পুলিশের হাতে সোপর্দ করার কথা রয়েছে। এছাড়া পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে 4 ভারতীয় নাগরিক সহ 16 জনকে পুশিন করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের কাছে ও ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।